মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবিসিকে শতভাগ ভুয়া গণমাধ্যম এবং একটি প্রোপাগান্ডা মেশিন বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্য আসে এমন এক সময় যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভিট বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেলে যদি বিবিসি দেখতে হয় তবে তার দিনটাই নষ্ট হয়ে যায়। করদাতারা একটি বামপন্থী প্রচার যন্ত্রের খরচ বহন করছেন। বিতর্কের সূত্রপাত হয়েছে বিবিসির সেই প্যানোরামা ডকুমেন্টারি থেকে, যেখানে ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি ফাঁস হওয়া নথি অনুযায়ী বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একত্রিত করেছে, যেখানে তিনি ফাইট লাইক হেল বলার অংশটি দেখানো হলেও তার শান্তিপূর্ণ ও দেশপ্রেমিক আহ্বানের অংশটি ক্যারোলাইন লেভিটের ভাষায় বিবিসির এই ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর সম্পাদনা প্রমাণ করে তারা সম্পূর্ণ ভুয়া গণমাধ্যম। এই বিতর্কের পেছনে রয়েছেন বিবিসির সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকট, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। তার লেখা 19 পৃষ্ঠার এক মেমোতে বলা হয়েছে, প্যানোরামা ডকুমেন্টারির সম্পাদনা বিভ্রান্তিকর ছিল এবং ট্রাম্প কখনোই সমর্থকদের ক্যাপিটালে লড়াই করতে বলেননি। সেই কারণেই কোনো ফেডারেল মামলা হয়নি। প্রেসকট আরও অভিযোগ করেন, বিবিসি অ্যারাবিক সার্ভিসে গাজার যুদ্ধ কাভারেজে প্রণালীগত পক্ষপাত রয়েছে, যেখানে হামাসের পক্ষে এবং ইহুদিদের বিপক্ষে মন্তব্যকারীদের ব্যবহার করা হয়েছে। এছাড়া ট্রান্সজেন্ডার ইস্যুতেও বিবিসির সংবাদ কভারেজে অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে বিবিসি এক বিবৃতিতে জানায়, ফাঁস হওয়া নথি নিয়ে আমরা মন্তব্য করি না, তবে প্রতিক্রিয়া এলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করি। তারা আরও বলেন, আমাদের কভারেজ নিয়ে ভিন্ন মতামত সবসময়ই আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে থাকে। বিবিসির এই বিতর্ক এখন ব্রিটিশ সংসদ ও আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, বিশ্বখ্যাত গণমাধ্যমের নিরপেক্ষতা কতটুকু অক্ষুণ্ণ আছে?